শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। টানা 2 সপ্তাহ বাদে আবার তোমাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করতে চলে এলাম। 2 সপ্তাহ কোনো ভিডিও পোস্ট করিনি, ইচ্ছাই করছিল না, একরকম বলতে পারো। মানে সব কাজকর্মই হচ্ছিল, শুধু ভিডিও এডিট করে পোস্ট করা হচ্ছিল না। 2খানা ভিডিও বানিয়ে রেখেছিলাম, যে ভিডিও এডিট করব সেই সময়টুকুনি হয়ে উঠছে না। ভিডিও এডিট করতে বসলেই সমস্ত ক্লান্তি এসে যাচ্ছে, আর রাত্রিবেলা ভিডিও এডিট করতেই পারছি না একদম। সারা দিন তো সময় পাই না, সংসারের কাজকর্ম সেরে বাড়তি কাজ করে একদম রাত্রিবেলা ছাড়া ভিডিও এডিট করার সময় হয় না। কিন্তু এই রাত্রিবেলা ভিডিও এডিট করতে বসলে এত ঘুম পায়, আর ভিডিও এডিট করতে পারি না। ওই জন্যে ভিডিও বানানো আর হচ্ছে না। সকালবেলা কিছুটা কাজকর্ম হয়েছে, বাসন কুসনগুলো একটাও মাজিনি, সব রেখে দিয়েছিলাম। কালকে সন্ধেবেলার থেকে বাসন জমেছে, গামলার মধ্যে করে সব বাসনগুলো রেখেছিলাম। কী বলতো, বেসিংয়ের কলটা না একদম জল পড়ছে না, একদম সরু হয়ে টিপ টিপ করে জল পড়ছে। ওই জন্যে বাসন মাজাই যাচ্ছে না ওখানে, বাসন মেজে ধুতে অনেকটা সময় লাগছে। ওই জন্যে বাসনগুলো সব জমিয়ে রেখেছিলাম সন্ধ্যের পর থেকে। দুপুরবেলা খাওয়া দাওয়ার বাসন মেজেছিলাম, তারপর থেকে যে বাসনটা হয়েছে সব জমানো ছিল। সকালবেলা ঘরের কাজকর্ম কিছুটা করলাম, করে ও কাজে বেরিয়ে গেল। এইবার আমি বাইরের কাজ করতে চলে এলাম। সকালবেলা যতক্ষণ ও কাজে না বেরোয় আমার কাজকর্মগুলো হয়ে ওঠে না। তারপর কাজে বেরোনোর পর এক ছিটে হয়ে যায়। আমি নিজে একটু চা খেয়ে নিই, চা না খেলে যেন সকালবেলা কোনো কাজ করতেই ভালো লাগে না। কিন্তু ঘুম থেকে উঠে রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাটা কোনো মতে হয়। তাও তো আজকে কোনো তরকারি করিনি, আজকে শুধু ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এসব সিদ্ধ দিয়ে দিচ্ছিলাম। দিয়ে আলু ভাতেটাকে পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে মেখে দিয়েছিলাম, ওই দিয়ে খাবার নিয়ে গেছে। তারপর আমি আমার কাজে হাত দিলাম। বাসন কুসনগুলো তো মাজা হয়ে গেছে, বাসনগুলোকে না এখানেই উবুর করে দেবো। গামলাটা নিয়ে আবার কাচতে যাবো। এখানে দেখো কতটা জামা কাপড় বার করেছি, ওইগুলো কাচতে যাবো গামলাটা করে। ওই জন্যে বাসন কুসনগুলো সব বইটাই উবুর করব। আর উবুর করলে কী বলতো, জলটা ঝরে যাবে আর বাসনগুলো সব শুকিয়ে যাবে। না হলে বাসনে জল থাকলে আবার দাগ হয়ে যায়। কালকে তো প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, কালকে সকালবেলা থেকেই। আর আজকে কি সুন্দর ঝলমলে একটা রোদ্দুর উঠেছে, দেখেও ভালো লাগছে, মনে হচ্ছে না একটু রোদ্দুরে বসে থাকি। কালকে বৃষ্টি হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখনও আছে, তাই জন্যে অনেকটা বেলা হয়ে গেছে, তাও গায়ের থেকে চাদরটা নামাতে পারিনি। এইবার ঘরটা মুছে তারপর চলে গেছিলাম পুকুরে, জামা কাপড়গুলো কাচাকুচি করে আবার বাড়িতে এসে তারপর চানটা করেছি। পুকুরের জলে এখন আর চান করি না, পুকুরের জলটা নোংরা বলে, ওই জন্যে কাচাকুচিটা হয়, চানটা আর করি না। আগে চানটা পুকুরে করতাম, এখন আর করি না। বাড়িতে এসে ঠাকুর পুজো দিয়ে মাথাটাকে আঁচ দিয়ে একটু পরিষ্কার হয়ে নিলাম, নিয়ে এইবার যাব ছাদে। কালকে অনেক কাচাকুচি করেছিলাম যেন, সকালবেলা হালকা রোদ্দুর উঠেছিল, তখন কাচাকুচিটা করেছিলাম। তারপরের থেকেই কী পরিমাণে বৃষ্টি ঝড় হয়েছে, ওই জন্যে জামা কাপড় আর একটাও মেলতে পারিনি। সব ঘরের ভিতরে দড়ি টাঙিয়ে একদম ভর্তি হয়ে গেছিলো ঘর বারান্দা, আমার যেন মনে ছিল না প্যান্ডেল হয়ে গেছে। এমনি তো বারান্দায় জায়গা নেই জামা কাপড় মেলা, রান্নাঘরে মেরেছিলাম। টানা 3 দিন বাড়িতে ছিলাম না, কুটুম বাড়ি গেছিলাম। আর সেখানে গিয়ে না জামা কাপড় না কাচাকুচি হয়নি। 3 দিন যা গেছিলাম, যা জামা কাপড় পরেছিলাম সেই সব জামা কাপড়গুলো একটাও কাচিনি। কী বলতো, কারোর বাড়িতে গেলে না জামা কাপড় কাচার অসুবিধা হয়, আবার ওদের আবার সেরকম ব্যবস্থা নেই যে জামা কাপড় কেচে মেলে দেওয়ার। এইবার ওদের বাড়ি অনেক লোকজন আত্মীয় স্বজন এসেছে, এবার অনেক জামা কাপড় হয়েছে, কাচাকুচি হয়েছে, মেলা হয়েছে, একটা কলের মধ্যে সবাই ব্যবহার করছে।
ওই জন্যে আমি আর জামা কাপড়গুলো কাচিনি। আমি যেগুলো পরেছিলাম বাসি জামা কাপড় সেগুলো সব প্লাস্টিকের মধ্যে করে রেখে দিয়েছিলাম, ভেজাইনি। বাড়িতে এসে সব কেচে দিলাম। একটাও ওখানে যে জামা কাপড় ধুয়ে দিইনি। ওই জন্যে অনেকটা জামা কাপড় হয়ে গেছে। খানিকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম কালকে, আর যেইগুলো কাচিনি সেইগুলো আবার আজকে কেচে দিলাম। ওইগুলো সব শুকিয়ে গেছে, সকালবেলা মেলে দিয়েছিলাম তো। আর আজকে রোদ্দুর খুব জোরে রোদ্দুর উঠেছে, তা সব শুকিয়ে গেছে। ভাবলাম যে একটু উল্টে পাল্টে দিই, দিয়ে দড়িতেই থাক, একটু গরম হোক, পরে নিয়ে যাব। কিন্তু আমি এখানে এত জামা কাপড় কেচেছি, দেখছি দড়িতে কুলোচ্ছে না। আবার সব গুটিয়ে দিলাম, দিয়ে তারপর মেললাম। কেন, দড়ি তো বেশি টাঙানো নেই, এই দুখানায় মাত্র দড়ি টাঙানো রয়েছে। কারণ কি বলতো, দড়িটা বাঁধার তো জায়গা নেই। এমন আমাদের এই ছাদ তো গাঁথা না, যে গাঁথা থাকলে যে পিলারে একটা বাঁশ বেঁধে তার সাথে দড়ি টাঙাবো, কিন্তু গাঁথা নেই আমাদের। শুধু এই চিলেকোঠার এখানে দড়ি টাঙানো হয়েছে। আর আমাদের বড় ভাসুরের হচ্ছে গাঁথা হয়ে গেছে, ওদের ওখানে বাঁশ পুঁতে রেখে দিয়েছে। সেই বাঁশে ওদেরও দুখানা দড়ি টাঙানো রয়েছে, আমাদেরও দুখানা দড়ি টাঙানো রয়েছে। এবার বেশি জামা কাপড় না দেওয়া যায় না। আর আমাদের এগুলো তো হচ্ছে লাইলন দড়ি তো, আর বেশি রোদ পড়ে পড়ে না দড়িগুলো একদম পুরো ক্ষয়ে গেছে। বেশি জামা কাপড় মেললে আবার দড়িগুলো সব ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। ওই জন্যে দেখো কত জায়গায় গিট বেঁধে বেঁধে দড়িগুলোকে বাঁধা হয়েছে। এই গরমকাল পড়লেই তো আর ছাদ ব্যবহার করা হয় না, ওই জন্যে। তোলা কাপড়গুলো সব নিচে দিয়েছিলাম, সব ওগুলো শুকিয়ে গেছে। আর একটুখানি রোদ্দুরে রেখে দিলাম, দিয়ে এখানে রান্না করতে চলে এলাম। আজকে রান্না করব ডিমের ঝোল আর ভাত। সকালে ডাল সিদ্ধ রয়েছে, ওই একটু মাখা রয়েছে, আর ডিমের ঝোল করব। ডিম আলুগুলো এখন একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি, দিয়ে ওইদিকে মশলাগুলো করব। মানে পেঁয়াজ আদা রসুন ওগুলো কাটবো, কেটে বাটবো। ততক্ষণে আমার ডিম আলুটা সিদ্ধ হয়ে যাবে। আজকে ডিমের ঝোল রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। ডিমের ঝোল আর কি দেখাবো, ডিম তো ওই একইভাবেই করি। তা ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে খাবার জল আনতে গিয়েছিলাম, খাবার জল আনা হয়নি। খাবার জল আনতে গেলাম, নিচের কাপড় চোপড়গুলো তুললাম। আবার রান্না করতে করতে তো বাসন বেরিয়ে অনেকটা বাসন বেরোলো। সেই বাসন কুসনগুলো সব মেজে রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিলাম হাতাহাতি নিয়ে। এখন এই খাবার বেরিয়েছি, খাবার বেড়ে এই থামটায় পরিষ্কার করেছি তো, এই থামটায় এখন দুজনে মিলে খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওই 3টে সাড়ে 3টে মতন বাজে। ছাদের থেকে সমস্ত জামা কাপড়, নিচের জামা কাপড় সব তুলে বিছানায় জড়ো করে রাখলাম, নিয়ে জানলা দরজাগুলো সব দেবো। এখন আর জামা কাপড়গুলো একটা ভাঁজ করবো না, কারণ সময় নেই হাতে। এখন একটু কাজে যাব, তারপর সন্ধেবেলা এসে যদি ইচ্ছা করে জামা কাপড় ভাঁজ করবো, আর না হলে করবো না, কালকে সকালবেলা করব।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট।